মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো কোন শুভর কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে। যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا. وقال تعالى في شان حبيبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم সকলে একযোগে وعلى آل سيدنا مولانا. মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো কোন শুভর কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে। যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে
দুনিয়ার অসংখ্য ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্দেগী করার জন্য, তার দাসত্ব করার জন্য আমাদেরকে দূরে ও কাছ থেকে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজা? খুশি হয়ে সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে ভক্তি সহকারে একযোগে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের আমি আলোচনার শুরুতে পবিত্র কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা, সূরা আন-নাবা থেকে ৭টি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার ২১ থেকে ২৭। এই আয়াতের আলোকে আলোচনা করব জাহান্নামের ভয়াবহতা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনুল কারীম থেকে আমলের নিয়তে কিছু শ্রবণ করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই বিশ্ব পরিস্থিতির একটি মহা পরিসমাপ্তি ঘটে যাবে। এই পরিসমাপ্তি ঘটে যাওয়ার পরে একটি ভাগ যাবে জান্নাতে আর একটি ভাগ যাবে জাহান্নামে। আজকের সেই জাহান্নামের আলোচনা আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আলোচনা থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এখন জাহান্নামটা কি ধরনের হবে, জাহান্নামে কারা যাবে, জাহান্নামের শাস্তিটা কেমন হবে, কোরআনুল কারীম থেকে আমরা সেটা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নামটা একটা ঘাঁটি বিশেষ, জাহান্নামটা একটা ফাঁদ। লিত্তাগিনা মাআবা, যেটা বিদ্রোহীদের আবাসস্থল। দুনিয়াতে যারা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছে, তাদের জন্য এটা হলো আবাসস্থল। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তাদের পান করার জন্য ঠান্ডা সুপেয় কোনো পানি তাদের কিসমতে জুটবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদের পান করার জন্য দেয়া হবে টকবগে গরম ফুটন্ত পানি আর ক্ষতের খড়ন পুজ রক্ত। নাউযুবিল্লাহ। জাযাআ ওয়াফাকা, দুনিয়াতে যে ইসলামের বিরোধিতা করেছিল সেটার জন্য আজকে তাদের জন্য একটা পূর্ণ ফল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ তারা দুনিয়াতে যে নাফরমানি করেছে, তারা যে হিসাব একদিন দেয়া লাগবে, এই হিসাবের আশা তারা কোনোদিন করতো না। এই যে ৭টি আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতের সরল তরজমা। এখন বিস্তারিত আলোচনার ভিতরে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মিরসাদ, মিরসাদ শব্দটা হলো, তার অর্থ হলো ঘাঁটি বা ফাঁদ। আরবি রসাদ শব্দ থেকে এই মিরসাদ শব্দের উৎপত্তি। জাহান্নাম শিকারী ধরার জন্য ওত পেতে বসে রয়েছে, এটাই বোঝানো হয়েছে। জাহান্নামের শিকার কারা হবে, জাহান্নামের শাস্তিটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل
উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের ভিতরে সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে কারিমার ভিতরে বর্ণনা করতেছেন জাহান্নামের জন্য এই বিরাট পৃথিবীর ভিতর থেকে কিছু সংখ্যক জিন এবং মানবকে আমি এই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এই জাহান্নামে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন অপরে অংশের ভিতরে বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, সুন্দর একটা মন দিয়েছি, একটা প্রজ্ঞা দিয়েছি, মেধা দিয়েছি, বিবেক দিয়েছি। এই মেধা দিয়ে, এই মন দিয়ে, এই প্রজ্ঞা দিয়ে দুনিয়ার সব কিছু খুঁজে পেল, কিন্তু রব্বুল আলামিনকে তারা চিনতে পারলো না। আল্লাহ রব্বুল আলামিন বলছে এদের জন্য আমি জাহান্নামটাকে সৃষ্টি করেছি। সম্মানিত ভাইরা, আমরা অবশ্যই জানি নাস্তিক হয় কারা। নাস্তিক তো তারাই হয় যারা দর্শন নিয়ে পড়ে, যারা সাহিত্য নিয়ে গবেষণা করে। এদের ভিতর থেকেই বেশি নাস্তিক হওয়ার সম্ভাবনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা কোরআনের ছায়াতলে এসেছে, কোরআনের রঙে নিজেদের জীবনটাকে রাঙায় নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের জীবনটা তাদের জন্য কামিয়াবি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। বড় বড় বিজ্ঞানী তারা আকাশ নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে, চাঁদ নিয়ে গবেষণা করে, সূর্য নিয়ে গবেষণা করে, ফুল নিয়ে গবেষণা করে, কিন্তু ফুলের ঘ্রাণটাকে দিল এটাকে তারা গবেষণা করে পায় নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি সুন্দর একটা মন দিয়েছিলাম, একটা বিবেক দিয়েছিলাম, একটা মেধা দিয়েছিলাম। এই দুনিয়ার ভিতরে সে কিভাবে চলবে তাকে চলার জন্য আমি সুন্দর একটা আকল দিয়েছিলাম। এই আকল দিয়ে দুনিয়ার সব কিছুকে খুঁজে পেল, কিন্তু আমি রব্বুল আলামিন আমাকে তারা খুঁজে পাই নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে মন দিয়েছি, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে দুইটা পাওয়ারফুল টর্চ দিয়েছি, দুইটা চক্ষু দান করেছি। এই চক্ষু দিয়ে দুনিয়ার সব কিছুকে খুঁজে পেল, কিন্তু তারা আমাকে দেখতে পেল না, আমার কোরআনকে দেখলো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে শোনার জন্য, শ্রবণ করার জন্য দুইটা কর্ণ দান করেছি। আজকের দুনিয়ার ভিতরে যে বধির, যে অন্ধ, সেই জানে কানে শুনতে না পাওয়ার কত যন্ত্রণা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ দুইটা চক্ষু দিয়েছেন, দুইটা কান দিয়েছেন। এত কিছু দেওয়ার পরেও যারা চোখ দিলাম দেখলো না, কান দিলাম শুনলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। বলেন নাউযুবিল্লাহ। বালহুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। সম্মানিত ভাইরা, জাহান্নাম বড় ভয়ঙ্কর হবে। এই জাহান্নাম কোন কোন মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করেছেন আমরা এই আয়াতে কারিমার ভিতরে জানতে পারলাম। আরো অসংখ্য আয়াত রয়েছে জাহান্নামের অধিবাসী হওয়ার জন্য কোন কোন কাজগুলো সে করলে জাহান্নামে যাবে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। এই জাহান্নামে দেওয়ার আগে প্রত্যেকটা মানুষকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এর জন্য হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। সেই হাসরের ময়দান, সেই কিয়ামতের দিনটা কত কঠিন হবে, কত ভয়ানক হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ আয়াত নাম্বার 1 এবং 2, 17 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন থেকে এই আয়াতে কারিমা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আখিরাতের দিবসটা, কিয়ামতের দিবসটা কত ভয়ঙ্কর হবে। ও বিশ্বের মানুষেরা তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান
الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله أكبر الله رب العالمين এই আয়াতে কারিমার ভিতরে বর্ণনা করলেন ও দুনিয়ার মানুষেরা এখানে শুধু মুসলমানকে কমান্ড করা হয় নাই এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব রকম শ্রেণী পেশার মানুষকে উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ভয় করো কে বলছে এই কথা সব আল্লাহ রাব্বুল আলামিনের কথা সুতরাং মানুষকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয় এই কিয়ামতের দিবসটা অত্যন্ত ভয়ঙ্কর এই কিয়ামতের দিবসটা অত্যন্ত কঠিন এই দিবসটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ আয়াত নাম্বার 2 এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها সেদিন এমন একটা পরিস্থিতি হবে এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে সেদিন দেখা যাবে স্তন্যদায়িনী মা তার কলিজার টুকরা সন্তানকে ফেলে রেখে চলে যাচ্ছে কলিজার টুকরা সন্তান আমরা অবশ্যই জানি একটা সন্তান 10টি মাস পেটে ধরে যে মা কষ্টের পর কষ্ট সহ্য করে কষ্টের পর কষ্ট সহ্য করার পরে 10টি মাস পরে যখন তাকে ভূমিষ্ঠ করেন এই সন্তানটা কত আদরের হয় কথা বলেন ঠিক কিনা সেই জন্মদানকারী মা সেই কলিজার টুকরা সন্তানকে ফেলে রেখে পালায়ে চলে যাবে সেই সন্তানের দিকে একটিবার আর সুনজর দিবে না স্নেহের দৃষ্টি দেবে না ভালোবাসার দৃষ্টি আর দিবে না সেদিন দেখা যাবে যতগুলো মা গর্ভধারী রয়েছে এই কিয়ামতের পরিস্থিতি অবশ্যই উপলব্ধি করে ওই সমস্ত গর্ভধারী মা তাদের গর্ভপাত করে ফেলবে আল্লাহু আকবার সেদিন মানুষগুলোকে দেখা যাবে পাগলের ন্যায় দৌড়াদৌড়ি করতেছে মাতাল হয়ে গেছে নেশাগ্রস্ত হয়ে গেছে মূলত তারা নেশাগ্রস্ত নয় মাতাল নয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আজকের তারা আমার আযাবের ভয়ে তাদের এরকম মনে হচ্ছে যেন তারা মাতাল হয়ে গেছে নেশাগ্রস্ত হয়ে গেছে মূলত তারা মাতাল নয় নেশাগ্রস্ত নয় তারা আজকের আমার আযাবের ভয়ে আজকের এই অবস্থা তাদের হয়েছে সম্মানিত ভাইরা সেদিন কিন্তু আমাদের কেউ বাদ পড়বে না সকলেই কিন্তু ওই কিয়ামতের দিবসটা আমাদের উপলব্ধি করতে হবে সেখানে কিন্তু আমাদের সকলকে উপস্থিত হতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন হাশরবাসীদের কাছে আমলনামা ছুড়ে দেবেন আমলনামা ছুড়ে দেওয়ার এক পর্যায়ে দেখা যাবে যারা জান্নাতি তাদেরকে সম্মানের সাথে সামনের দিক থেকে ডান হাতে আমলনামাটা ধরায় দেবে বলেন সুবহানাল্লাহ কিন্তু যারা জাহান্নামী আল্লাহ তাআলার নাফরমান বান্দা বান্দি যারা রয়েছে তাদেরকে অপমানের সাথে লাঞ্ছনার সাথে তাদেরকে পেছন দিক থেকে বাম হাতে আমলনামাটা দিয়ে দেয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেওয়ার পরে তারা আশ্চর্য হয়ে যাবে এত আশ্চর্য হয়ে যাবে অবাক হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের অবস্থাটা সূরাতুল কাহফ 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন হাশরবাসীরা সেদিন আমলনামাটা হাতে নেওয়ার পরে অবাক হয়ে যাবে বলবে মালি হাদাল কিতাব এটা কেমন একটা গ্রন্থ এটা কেমন কিতাব এটা কেমন ডায়েরি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা দুনিয়ার জিন্দেগিতে
যে বড় কাজটা করেছিলাম, যে ছোট একটা গুনাহ করেছিলাম, আজকে দেখছি কোনোটাই বাদ পড়ে নাই। এটা কেমন আমলনামা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপলক্ষ করে এবার বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে যেটা বলবেন, সূরাতু বানী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের ভিতরে 14 নম্বর আয়াতে কারিমার ভিতরে বর্ণনা করতেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হাশরবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেওয়ার পরে এবার বলবে, পড়ো তোমার আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন হাশরবাসীদেরকে বলবে যে তোমাদের নিজেদের আমলনামা তোমরা নিজেরাই পড়ো, আর নিজেদের হিসাবের জন্য তোমরা নিজেরাই প্রস্তুত হও। দুনিয়ার ভিতরে কোরআনের বিরোধিতা করেছো, ইসলামের বিরোধিতা করেছো, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছো, নাফরমান কাফের মুশরিকদেরকে অনুসরণ করেছো। আজকের তোমরা তোমাদের হিসাবের জন্য তোমরা নিজেরাই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাশরবাসীদেরকে যখন এই আমলনামা পড়তে বলবেন, এক পর্যায়ে দেখা যাবে যারা জান্নাতি তারা তো আমলনামা নেয়ার পরে আনন্দে আত্মহারা হয়ে যাবে। আমলনামাটা নেয়ার পরে তাদের বন্ধু সুজন সহপাঠী তাদের আত্মীয় স্বজন যত রয়েছে তাদের কাছে চলে যাবে, দেখো আমার আমলনামা আজকে আমি পাশ করেছি, সুবহানাল্লাহ। কিন্তু যারা জাহান্নাম যাদের সাব্যস্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে 29 নম্বর পারা সূরাতুল হাক্কাম পৃষ্ঠা নম্বর 7 আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর আয়াতে কারিমার ভিতরে বর্ণনা করতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যারা জাহান্নামী আমলনামাটা হাতে নেওয়ার পরে তারা চিন্তা করবে, আহারে আমলনামাটা যদি আমাদেরকে না দেয়া হতো, এই হিসাবের জন্য আমাদেরকে যদি কিয়ামতের ময়দানে উপস্থিত না হতে হতো, কতই না ভালো হতো। যখন জাহান্নাম একবার সাব্যস্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, তাদেরকে হাঁকায় নিয়ে চলে যাও জাহান্নামের দিকে। জাহান্নাম তাদের দেখে ফেটে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে বর্ণনা করতেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নাম তাদেরকে দেখে ফেটে পড়বে, গোসায় রাগান্বিত হয়ে এমন একটা অবস্থা হবে যেন তাদের ধরতে পারলেই আযাব শুরু করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে বর্ণনা করতেছেন এভাবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তাদেরকে দেখে যখন জাহান্নামের দ্বার রক্ষীরা বলবে, ওহে তোমরা আজকের কেন জাহান্নামে আসতেছো? দুনিয়ার ভিতরে কি কোরআনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক যায় নাই? কোনো আহ্বানকারী কি তোমাদের কাছে কিছু বলে নাই? তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে গিয়েছিল, কিন্তু তাদের কোনো কথাকে আমরা গুরুত্ব দেই নাই, আমরা এসব কিছু মনেই করি নাই। আমরা বলেছিলাম ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা সব কিছুকে মিথ্যা মনে করেছিলাম আর বলেছিলাম যে এসব কোনো কিছু নাজিল করে নাই, এসব কোনো কিছু সত্য না, সব কিছু মিথ্যা। তোমরা তো মূলত তোমরাই পথভ্রষ্টের ভিতরে রয়ে গেছো। নাউযু বিল্লাহ, নাউযু। জাহান্নামীরা সেদিন আফসোস করে বলবে, আহারে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। জাহান্নামীরা সেদিন আফসোস করে বলবে, লাউ কুন্না নাসমাউ, এখানে নাসমাউ মানে মানতাম। সেদিন তারা আফসোস করে বলবে, আহারে সেদিন যদি নবীদের কথাগুলো মানতাম, কোরআনের কথাগুলো মানতাম, আলেম উলামাদের কথাগুলো মানতাম,
আজকের আমাদেরকে এই দুরবস্থার সম্মুখীন হতে হতো না। সম্মানিত ভাইরা, আজকের আমরা যারা দুনিয়ার মোহে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আল্লাহর কাজগুলো, আল্লাহ তাআলার আদেশগুলোকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করি না, আজকের দুনিয়ার লালসায় পড়ে আমরা আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছি, সেদিন কিন্তু জাহান্নামে যে এরকম ভাবে আফসোস করতে হবে, জাহান্নামীরা যেমনি ভাবে আফসোস করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আফসোসের কোনো মূল্যায়ন করবে না। তারা আবার আল্লাহর কাছে ওই সময় বর্ণনা করতে থাকবেন, আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহা, রব্বুল আলামিন একটি বারের জন্য আমাদেরকে পাঠায় দেন, ভালো ভালো কাজ যা রয়েছে আমরা সেগুলো করে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে সময় দেই নাই? সময় আমাদের দেয় নাই? আল্লাহ তাআলা কিন্তু অবশ্যই আমাদের সময় দিয়েছে। হয়তো কেউ 50 বছর বেঁচে রয়েছেন, কারোর 60 বছর হয়ে গেছে, কারোর 65, 70, 75 হয়ে গেছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে সময় দেই নাই? আমি কি তোমাদেরকে হায়াত দেই নাই? সুতরাং এখন তুমি যতবারই আবেদন করো, তোমাদের কোনো আবেদন আমি আর গ্রহণ করব না, তোমাদের কোনো আবেদন আর গ্রহণ করব না। জাহান্নামের ভিতরে চলে যাওয়ার পরে এমন একটা অবস্থা হয়ে যাবে, যখন আযাব শুরু হয়ে যাবে, জাহান্নামের আযাব সহ্য যখন করতে পারবে না, তাদের অবস্থা এমন হবে, আর সে সময় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন যে তারা মরবেও না আবার বাঁচবেও না, এমন একটা দুরবস্থার ভিতরে থাকবে। তারা আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, লা তাদউ সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। রাব্বুল আলামিন আমাদেরকে যখন জাহান্নামীরা যখন আযাব সহ্য করতে পারবে না, আল্লাহ তাআলার কাছে মরণ কামনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একবার কামনা করছো কেন? একবার কেন মরণ কামনা করছো? এইভাবে যদি বারবার তোমরা অনেকবার, হাজার বার যদি তোমরা মরণ কামনা করো, তোমাদের মরণ আর কখনো হবে না। মরণ হবে? মরণ হবে না। সুতরাং সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের দুনিয়ার জিন্দেগিতে আমাদের চলার জন্য কিন্তু গাইডলাইন রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এখনো যদি আমরা অন্ধের পরিচয় দেই, এখনো যদি আমরা পীর ওলি আল্লাহ গাউস কুতুব পীর মুর্শিদ যত বাবারা রয়েছে, ভণ্ড যারা রয়েছে, এদের অনুসরণ করি, অন্ধ অনুসরণ করি, আজকের যদি আমরা কোরআন হাদিসকে না দেখে শুধু বড় হুজুর কি বলেছে, সুফি সাহেব কি বলেছে, মুরব্বি কি বলেছে, এই সব যদি আমরা অনুসরণ করি, কাল কিয়ামতে কিন্তু আমাদেরকে এরকম জাহান্নাম সাব্যস্ত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আফালা তাকিলুন, তোমরা তোমাদের কমন সেন্স, তোমাদের আকলকে কি কেন কাজে লাগাও? কেন কাজে লাগাও নাই? সুতরাং কোরআন হাদিস কমন সেন্স, কোরআন হাদিস কমন সেন্স কিন্তু আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। সুতরাং আপনি আমি যদি এই তিনটা ব্যতি রেখে যদি আমরা কোনো পীর মুর্শিদের অনুসরণ করি, বড় হুজুরের অনুকরণ করি, আপনার আমার জীবনটাও কিন্তু এরকম দুর্বিষহ হয়ে যাবে। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করব যে এই জাহান্নামের যে কথাগুলো আমরা শুনতেছি, এই জাহান্নামে কি আমরা যেতে চাই? আমরা কি কেউ যেতে চাই? জাহান্নামে যদি যেতে না হয়, অবশ্যই আমাদেরকে কোরআনের ছায়াতলে আসতে হবে, ইসলামের ছায়াতলে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্য আমাদেরকে অবশ্যই এই কোরআনকে ফলো করতে হবে, সেদিন কিন্তু আমাদের কেউ বাঁচাবে না। আজকে তো আমরা বিভিন্ন স্বপ্নের ভিতরে বিভোর হয়ে রয়েছি, স্বপ্নের ভিতরে রয়েছি, যে মনে করতেছি এ পাশে একজনের খলিফা হয়েছি, এ পাশে একজনের মুরিদ হয়েছি, এ বাবা যদি আমাকে না নিয়ে যাইতে পারে, আর এক বাবা তো আছে। সুতরাং এক এক বাবা এক এক রকমের ধরনের ব্যবসা শুরু করে দিয়েছে। আজকের বাংলাদেশের ভিতরে হাজার হাজার এরকম ভণ্ড বাবারা তারা ধর্মের নামে ব্যবসা শুরু করে দিয়েছে। আজকের তারা এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে, প্রত্যেকটা মানুষের পেটে লাথি দিয়ে কিভাবে তাদের কাছ থেকে অর্থ সম্পদ টাকা পয়সাগুলো লুটে নিয়ে যায়, সব সময় তার পায়তারা করতেছে, কথা বলেন ঠিক কিনা? আজকের দুনিয়ার মানুষ কি মনে করছে? মনে করতেছে এই বাবা আমাকে জান্নাতের টিকিট ধরাই দিচ্ছে, ওই বাবা আমাকে জাহাজের স্বীকৃতি দিচ্ছে যে আমি তোমাকে জাহাজে করে নিয়ে যাব, লঞ্চে করে নিয়ে যাব। সব মিথ্যা কথা, সব মিথ্যা স্বপ্ন। একটা জিনিস শুধু আমাদের ভাবতে হবে, আল্লাহ তাআলা আমাদের যে কমন সেন্স দিয়েছে, আকল দিয়েছে, একটিবার কি আমরা ভেবে দেখতে পারি সেই জাহান্নাম, সেই কিয়ামতের ময়দানটা, আখিরাতের ময়দানটা হবে তামার ময়দান। সেখানে তো পানি বলে কিছু থাকবে না, সেখানে জাহাজ, লঞ্চ, স্টিমার আসবে কোথা থেকে? আসবে কোথা থেকে? সুতরাং এই স্বপ্নের ভিতরে আমরা কেন মরছি?
কেন মরছি আমরা, এগুলো আমরা করা যাবে না। কোন ভণ্ডর অনুসরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কেউ তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 48 এক নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার ভিতরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআও ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সেই কিয়ামতের দিবসটাকে ভয় করো, সেই দিনটাকে ভয় করো। আজকের দিনে তোমরা যত রকম বাবার মুরিদ হচ্ছ, যত রকম বাবার দরবারে যাচ্ছ, ওই দিনটা এমন কঠিন দিন হয়ে যাবে, সেদিন কেউ কারোর কোনো সুপারিশ করতে পারবে না, কারোর জন্য মুক্তিপণ নেওয়া হবে না, কারোর জন্য ঘুষ নেওয়া হবে না। আজকের দুনিয়ার জিন্দেগিতে দেখা যায় একটা বিপদ থেকে উদ্ধারের জন্য 5,000, 10,000, 20,000 টাকা খরচ করলে হয়তো এই বিপদটা উদ্ধার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিন্তু এমন একটা বিষয় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন এমন একটা পরিস্থিতি এসে যাবে, সেদিন কারোর কাছ থেকে ঘুষ নেওয়া হবে না, কারোর সুপারিশ গ্রহণ করা হবে না, কারোর কোনো রকম কৈফিয়ত নেওয়া হবে না। একমাত্র সেদিন রাজত্ব থাকবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইজন্য দুনিয়ার এই মায়ায় পড়ে কোন পীর বাবা, গাজা বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, বীর বাবা, যত রকম বাবার আবির্ভাব হয়েছে, কোন বাবার তোমরা অনুসরণ করো না, কোন বড় হুজুরের অনুসরণ করো না, কোন মুরিদের অনুসরণ করো না, কোন মুরিদের অনুসরণ করো না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করছেন যে ওই দিবসটা বড় কঠিন হবে, যেদিন কারোর কোনো কেউ সুপারিশ করতে পারবে না, কারোর কাছ থেকে কোনো রকম মুক্তিপণ নেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা, সেদিন মানুষেরা বড় বিপদে পড়ে যাবে। একমাত্র যাদের আমল ভালো থাকবে, কোরআনের পথে যারা তাদের জীবনটাকে শেষ করে দিয়েছে, কোরআনের পথে যাদের জীবনটাকে কুরবানি করে দিয়েছে, একমাত্র সেদিন তারাই মুক্তি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেদিন তারা বারবার আফসোস করবে, মালি হাদাল কিতাব, এই কিতাবটা দেখে বারবার তারা আফসোস করবে, কিন্তু কোনো আফসোসের মূল্যায়ন হবে না। তাদেরকে ধরে জাহান্নামে যখন দেয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন সেদিন তাদেরকে এই জাহান্নামের ভিতরে পাঠিয়ে দেওয়ার পরে তারা আফসোস করবে, আহারে আজকের যদি আমাদেরকে এইখানে না আসতে হতো, দুনিয়ার জীবনটাই যদি আমাদের জীবনটা শেষ হয়ে যেত, আমাদের জন্য কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আফসোসের কথা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তারা সেদিন আফসোস করবে, আফসোস করবে, দুনিয়ার ভিতরে এত এত কিছুর বড় বড় ছিলাম, এত বড় বড় নেতা ছিলাম, এত বড় বড় বাদশাহ ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, মিনিস্টার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, এত বড় দাপটওয়ালা ছিলাম, এত বড় মাতব্বর ছিলাম। আজকের দেখছি কোনো কাজে আজকে লাগতেছে না, কোনো ক্ষমতায় আজকে আমার কাজে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, কোনো কিছুই দেখছি আজকে আমাদের কাজে লাগতেছে না, কোনো রাজা বাদশাহ কোনো কিছুই কাজে লাগতেছে না। দুনিয়ার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার কাছে ছিল, কিন্তু আজকের দেখছি কোনো টাকা পয়সা আমার কোনো কাজে লাগতেছে না। এইভাবে তারা আফসোসে ফেটে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে তখন বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন বলবেন, আজকের যারা আফসোস করতেছে, ধরো ওদেরকে পাকড়াও করো, ওদেরকে হাসরাইতে হাসরাইতে সুম্মাল জাহিম সাল্লু, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। বলেন নাউযুবিল্লাহ। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 গজ লোহার শিকল দ্বারা বেঁধে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে হেসলাইতে হেসলাইতে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। বলেন নাউযুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নাম থেকে আমাদের সকলকে মুক্তি দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের যে তারা জাহান্নামে আসলো তার কারণটাও আমি পরবর্তী আয়াতে কারিমার ভিতরে বর্ণনা করেছি। তারা আজকের কেন জাহান্নামে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এখানে দুইটা কথা বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকের যে তারা জাহান্নামের অধিবাসী হলো, আজকের যে তারা জাহান্নামে চলে আসলো, এর কারণ, এক নাম্বার কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছিল, আল্লাহ তাআলাকে মানত না, আল্লাহ তাআলার কথাগুলো তাদেরকে ভালো লাগতো না। দুনিয়ার ভণ্ড নেতাদের পিছনে দৌড়ায় দৌড়ায় জীবনের 12টা 13টা বাজাই দিয়েছে। সুতরাং আজকে তাদের কোনো কিছুই মূল্যায়ন হলো না। তারা আমাকে যে অস্বীকার করেছে, এক নম্বরে হলো জাহান্নামে আসার কারণ হলো আমাকে অস্বীকার করার কারণে আজকে তারা জাহান্নামে। নাউযুবিল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করি না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। জাহান্নামের ভিতরে যে চলে আসলো তার আরেকটা কারণ রয়ে গেছে, সেটা হলো তারা এতিম মিসকিনদেরকে খেতে দিত না। আজকের আপনাকে আল্লাহ তাআলা টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে এত বড় করেছেন, আপনার মনটা এত ছোট কেন? আপনার মন এত ছোট কেন? আপনার তো অর্থ সম্পদের কোনো কমতি নাই, আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি তাদেরকে সামর্থ্য দিয়েছিলাম, তাদেরকে টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুই কম দেয় না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তারা এতিম মিসকিনদেরকে খেতে দিত না, এতিম মিসকিনদের খেতে দেওয়ার উৎসাহ পর্যন্ত করত। আজকের এই জন্য তারা জাহান্নামের ভিতরে চলে আসে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার জন্য আরো কারণ বর্ণনা করেছেন। সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জাহান্নামীদেরকে দেখে দ্বাররক্ষীরা বলবে কেন, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, কেন তোমরা আজকের জাহান্নামে চলে আসলে? তারা তখন ওই বলবে, বর্ণনা করবে, ফেরেশতাদেরকে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাদের বক্তব্যগুলো তুলে ধরেছেন। তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজ পড়তাম না, নামাজ যদিও পড়তাম, না পড়লেই নয়, আমাকে বড় নেতা বলবে, এই জন্য আমি নামাজ পড়েছি। যখন নির্বাচনের সময় এসেছে, মানুষকে নামাজি দেখাতে হবে, এই জন্য আমি নামাজ পড়েছি। কথা বলেন ঠিক কিনা? এক নামাজ 2 বার 3 বার করে পড়ে এমন নেতা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের, ওই সমস্ত নামাজীদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে। এই সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাদ করেছেন, লানত দিয়েছেন। সুতরাং আমরা নামাজ পড়বো কার জন্য? নামাজ না পড়লে কিন্তু জাহান্নামে যেতে হবে। একটা ছোট্ট দৃষ্টান্ত, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ না পড়লে কি ভয়ঙ্কর শাস্তির কথা বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তৎকালীন সময় দিয়েছিলেন। মুসার কাছে একজন সুন্দরী মহিলা চলে আসলো, এসে বলল, আল্লাহর নবী, আমি জিনা করেছি, আমি খারাপ কাজ করেছি, খারাপ কাজ করার কারণে আমার পেটে সন্তান এসে গেছে। তখনই আমার হুঁশ পেয়েছে, আহারে আমি তো ভুল কাজ করে ফেলেছি, আমি তো জঘন্যতম অন্যায় করে ফেলেছি। এখন আমার এর প্রতিকার, আমি চিন্তা করলাম আমি তো খারাপ কাজ করে ফেলেছি। সন্তান যখন ভূমিষ্ঠ হলো, তখন সেই অবৈধ সন্তান মনে করে আমি সেটাকে ওয়াসলায় মেরে ফেলেছি, আমার মাফ হবে কিনা? মুসা আলাইহিস সালামের কাছে বলছে যে আল্লাহর নবী, আমি জিনা করেছি, জিনা করার পরে আমার গর্ভে সন্তান এসেছে, তখন আমার হুঁশ ফিরেছে, আহারে আমি তো অন্যায় কাজ করেছি, ভুল করেছি, এখন এর প্রতিকার কি?
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সেই অবৈধ সন্তানটাকেও পর্যন্ত আমি আশ্রয় শেষ করে দিয়েছি, মেরে ফেলে দিয়েছি, এই জমিন থেকে বিদায় করে দিয়েছি। এখন আমার কি মাফ হবে কিনা, আল্লাহ তাআলা আমার কি মাফ করবে কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু গরম মেজাজের লোক ছিলেন। সুন্দরী মহিলার এই কথাগুলো শোনার পরে বর্ণনা করতেছেন, একে তো জঘন্য কাজ করেছো, তারপরে মানুষ হত্যা করেছো, এত খারাপ কাজগুলো তোমার দ্বারা সংগঠিত হয়েছে, তোমার তো গুনাহ মাফ হবে না। এখন এই সুন্দরী মহিলা কান্নায় ভেঙে পড়েছে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বর্ণনা করতেছে, রব্বুল আলামিন আপনি আমাকে কি সুন্দর যৌবন দিয়েছেন জাহান্নামে দেওয়ার জন্য? আমি তো অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, রব্বুল আলামিন আমার এই অন্যায় কি আর ক্ষমা হবে না? যখন বারবার কান্নাকাটি শুরু করে দিয়েছে, এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত জিবরাইল আমিনকে প্রেরণ করালেন। জিবরাইল আমিন এসে বলছে, ভাই মুসা তুমি এটা কি বললে? এই মহিলার চাইতেও জঘন্য মানুষ এই দুনিয়ার ভিতরে রয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, অবাক হয়ে গেলেন, ভাই জিবরাইল বলো কি? এই মহিলা যে জিনা করেছে, জিনার পরে আবার যে সন্তান হয়েছে, সন্তানটাকে হত্যা করে ফেলেছে, এত জঘন্য অন্যায় করার পরেও কি খারাপ মানুষ কি এই দুনিয়ার ভিতরে রয়েছে? তখন জিবরাইল বলছে, হ্যাঁ এর চাইতে খারাপ মানুষ রয়েছে। সেই খারাপ মানুষটাকে জিবরাইল আমিন তখন বলছে যে ইচ্ছাকৃতভাবে সুস্থ শরীরে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কামাই করবে, কাজা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ব্যক্তির জন্য, সেই বান্দার জন্য, সেই বান্দির জন্য হুঁশিয়ারি দিয়েছেন, সেই বান্দির জন্য, বান্দার জন্য বলেছেন, কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, মানুষ হত্যা করলে যে গুনাহ, জিনা করলে যে গুনাহ, তার চাইতেও জঘন্যতম অপরাধের শাস্তি তার আমল নামায় আমি লিখে দেই। বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা এখানে সকলে কি নামাজ পড়ি? নামাজ কিন্তু আমরা পড়ি না। নামাজ না পড়লে ইচ্ছাকৃতভাবে যদি এক ওয়াক্ত নামাজ আমরা কাজা দেই, আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তির কথা জিবরাইল আমিনের মাধ্যমে বলতেছেন যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে সুস্থ শরীরে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তো জিনা করলে, হত্যা করলে যে গুনাহ হয়, তার চাইতেও জঘন্যতম গুনাহগুলো তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করে দিয়ে। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সুতরাং আমরা আজ থেকে ফোন করব যে আমরা আজ থেকে ইচ্ছাকৃতভাবে একটি ওয়াক্ত নামাজ কাজা করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন একটু দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন। আল্লাহ তাআলা আমার এই মুসলিম ভাইদের এই হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা সকলের গুনাহগুলো maaf করুন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। সকলে হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন যে তোমরা নামাজ পড়ো, তোমাদের নামাজের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, এই নামাজকে তোমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। এই নামাজ ছেড়ে দিলে অবশ্যই এই গুনাহ হবে। এজন্য সেই জাহান্নামীরা বলছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকে আমরা যে জাহান্নামে এসেছি তার একটাই কারণ, সেটা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আমরা পড়তাম না। নামাজ যদিও পড়তাম লোক দেখানোর জন্য পড়তাম। সুতরাং আমরা নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। জাহান্নামীরা জাহান্নামের ভেতরে থেকে জান্নাতি ভাইদেরকে দেখতে পাবে। এই জান্নাতি ভাইদেরকে ডেকে তখন বলবে, ও জান্নাতি ভাইরা, খোদার তাড়নায় মরে গেলাম, পানির পিপাসায় মরে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, যে পানীয় দিয়েছেন, আমাদেরকে সেই পানি থেকে, সেই খাদ্য থেকে এক টুকরো খাদ্য দাও, একটু পানি দাও, অন্তত খেয়ে বাসে, আমরা তো খোদায় মরে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই বক্তব্যটা সূরাতুল আরাফের ভিতরে বর্ণনা করেছেন। জাহান্নামীরা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। ও জান্নাতি ভাইরা, খোদার তাড়নায় মরে গেলাম, পানি পিপাসায় মরে গেলাম, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে খাদ্য দিয়েছেন, যে পানীয় দিয়েছেন, তা থেকে একটু পানি, একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করো। জান্নাতি ভাইরা তাদের উপলক্ষ করে এবার বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ও জাহান্নামীরা,
জান্নাতি ভাইরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, ও জাহান্নামীরা, ও জাহান্নামীরা, আল্লাহ তাআলা আমাদেরকে যে খাদ্য দিয়েছেন, পানীয় দিয়েছেন, এই জান্নাতের খাদ্য এবং পানীয় জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। সেদিন কোনো উপায় থাকবে না। সুতরাং জান্নাতীরা সেদিন জাহান্নামীদেরকে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন কাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। ও জাহান্নামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের সাথে যে ওয়াদা করেছিল, সেই ওয়াদা অনুযায়ী কি তোমরা পেয়েছো? ওয়াদা অনুযায়ী অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার ভিতরে থেকে যারা কোরআনের আইন মেনে চলবে, কোরআন অনুযায়ী চলবে, ইসলামী আন্দোলন করবে, ইসলামের পথে চলবে, ইসলামের ছায়াতলে তার জীবনটাকে কুরবানি করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রিজার্ভ করছেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা এর বিরোধিতা করবে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, তাদের জন্য জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রেখেছিল। ও জাহান্নামী ভাইরা, তোমরা কি পেয়েছো সেই ওয়াদা অনুযায়ী? জাহান্নামীরা তখন বলবে, ক্বালু নাম, হ্যাঁ আমরা পেয়েছি, সব কিছু আমরা পেয়েছি। সুতরাং ভাইরা, আজকের যে পর্যন্ত আমরা জাহান্নামের আযাব, জাহান্নামীদের সম্পর্কে যে কথাগুলো শুনতে পারলাম, এর থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেয়ে জান্নাতে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া কোরআন অনুযায়ী চলে যেন আমরা সেই জান্নাতের মেহমান হতে পারি, জান্নাতের পথের মেহমান হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। বলেন আমিন। আমাদেরকে কোরআন অনুযায়ী যেন চলার তৌফিক দান করেন। বলেন আমিন। আমাদেরকে যেন আল্লাহ তাআলার হুকুম হাকামগুলোকে সঠিকভাবে মানার তৌফিক দান করেন। বলেন আমিন। আমরা যে কোরআন থেকে যে কথাগুলো শুনলাম, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রযোজনায় আলহেরা ইসলামিক সেন্টার, ৪০ শাহী জামে মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম। মাহফিল, ইসলামী সঙ্গীত, তেলাওয়াত, সভা, সেমিনার, ভিডিও ধারণ, বিজ্ঞাপন, ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জন্য যোগাযোগ করুন 019172148443। শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম।